আজিম ভাই, গতকালকে তো ফ্লাইটে চলে আসছি, কিন্তু রাতে তো ভালো করে তেমন একটা ডিনার হলো না। ওখানে আমরা ব্রেকফাস্টটা করবো, দেন একটু দুবাই শহরটা একটু ঘুরবো। যেহেতু ফার্স্ট টাইম দুবাই চলে আসছি, আজকে পুরো দুবাই শহরটা আমরা দুজন মিলে ঘুরবো। দেন ফ্যামিলির জন্য কেনাকাটা আছে, শপিং আছে। ফ্যামিলি অনেক মানুষ অনেক ডিমান্ড করছে, এবার দুবাই গেলে নাকি অনেক কিছু নিয়ে আসতে হবে। তো আপনার ফ্যামিলিতে কি কি বললো? ভাই আজকে দুবাই যেতে আমরা এই প্রথম আসলাম, ঘুরতে আসলাম দেশের থেকে। তাই আমরা আসলে অনেক কিছু কেনাকাটা করে নিতে হবে, খুব আনন্দ, কারণ অনেকে অনেক কিছু বলে দিচ্ছে নেওয়ার জন্য। নিতে পারি সবার আনন্দটা যাতে আমরা বুক করতে পারি, কারণ আসলে আমরা যেটা কিনে দেশে নিয়ে যাবো এটা আসলে সবাই উপভোগ করবে। তা আমরা এগুলো সব কিনে নিয়ে যাবো, চলো আমরা একটা মার্কেটে। মার্কেট না, আগে তো আমরা ব্রেকফাস্ট করবো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ব্রেক করি, আগে আমরা ব্রেকফাস্ট করব, দেন আমরা ঘুরবো, তারপরে কয়েকটা দিন ঘুরে চিল করে তারপরে আমরা যাব। কি সুন্দর দেখেছেন, এত উন্নত দেশ দুবাই শহর। কত আমাদের সুন্দর দেশটা একটা- কবে এত উন্নত হবে? ইনশাল্লাহ আমাদের দেশটা ডিজিটাল হয়েছে যাতে আরো খুব সুন্দর হবে। আর দুবাই যাতে আমরা আসছি দেশটি আসলে আমরা ভালো করে উপভোগ আসলে করি। ভিউটা দেখছেন, দুবাইয়ের ভিউটা এত সুন্দর। সকালবেলা সাইনারে দেখলাম না আজকে নাস্তা খাইতো, কিন্তু এখন কামে আইসে কাউলে কথা কয় না। তার কি হয়েছে আজকে কেউ সাথে কথা বললেন না? মনটা খারাপ কেন রে শাওন? আজ শরীর খারাপ? না দোস্ত, শরীর তো খারাপ না। সকালবেলা বাসা থেকে কল দিছে মা, কল দিয়া বলতেছে যে ছোট বোনের নাকি বিয়া, টাকা দিতাম। তারপর চিন্তা করতেছি গত মাসে তো স্যালারি পাইলাম না, টাকা কিভাবে দেবো বোনের বিয়ের। খুব টেনশনে পড়ে গেলাম দোস্ত, কি করা যায়। বাড়ির তো মা বলছে যে টাকা ইমার্জেন্সি পাঠাইতেই হবে, বোনের বিয়ে, আদরের একটা বোন, এই বোনের বিয়ে ঠিক হইছে। আর আমি তো টাকা আমারে পাঠাইতে হইব, আমি খুব টেনশনে পড়ে গেছি বন্ধু। বন্ধু এখন কি করা যায়? এখন কি করা যায়, আমি বন্ধু খুব বিপাকে পড়ে গেছি টাকার জন্য। আমার বোনের তো বিয়ে। ও, সেরকম একটা নাস্তা করলাম, খাবারটা তো যে খিদাটা লাগছিল, মানে পুরো এই নাস্তাটার মধ্যে আছে, এত ভালো লাগছে খাবারটা, এত আইটেম, বিশাল আকার। আসলে বিদেশ বললে কথা। বিদেশ বলে কথা অনেক right। এই যে দেশটা কামলা দিতে আছে। আর কি করব, দেশে তো বাবু চারছে না, মানে এই দেশে কামলা দিব। দোস্ত, আমরা ওরা কি কয়, কি কয়? আমরা নাকি কামলা প্রবাসে কামলাগিরি করতেছি। কে কে এগুলা? এ ওরা কি ভাই? কামলা কইতাম না, কি কমু, দেশে তো কাম করতে না, এই দেশে এসে বাউল দিতে। কি বলেন ভাই আমি কথাটা? আহ, ভাই কি বললেন আপনি কথাটা? হে শাহিন ভাই, হে শাহিন ভাই, এদিকে এনছে ভাই, এদিকে এন, এদিকে এনছে, তাড়াতাড়ি এন ভাই। হ্যাঁ রে ভাই, আইন। এটা শাওন কি হয়েছে? বলতেছে যে আমরা নাকি এখানে কামলা দিতেছি, আমরা দেশে বাল ছিটতে পারছি না, আমরা নাকি কামলা দিই। ওই যে তারা যাইতে শুনে বলছে, এই যে ভাইটা বলছে, এই ভাই, জি তারা যাইতে বলতেছে, দুইজনে কথা বলতে বলতে যাইতেছে। আমি কি যে আপনারা কামলা করছি, ভুল করছি? না ভুল করেন নাই তো, আপনি ভুল করবেন কেন? আপনার যে কামলা এটা তো সত্য। আপনারা যদি দেশে যদি আজকে একটু লেখাপড়া করতেন, আমার মতো বিজনেসম্যান হইতে পারতেন। এখন দেশে লেখাপড়া করেন নাই, যার কারণে এই দেশে কামলাগি করতেছেন, আমরা দেশের বদনাম হইতেছে আপনাদের কারণে। ঠিক আছে, আপনি যখন কলম ধরতে শিখছেন তার লাগে ধরছেন। আপনার ওই যে একটা বড় ভাই প্রবাসে কামলা দেয়, এই কারণে কলমটা ধরছেন। এই যে চশমা পরে ঘুরেন, এই যে চশমা, চশমাটা তো অনেক সুন্দর। এত সুন্দর একটা চশমা যে পরেন, আর এই যে বিদেশি ভাই কামলা দেয়, এই বিদেশি ভাইয়ের টাকা। আজকে যে ব্যবসা করেন, বিজনেস করেন, এই যে পং পাং করে ঘুরতেছেন এদিকে আইসা, বিদেশি ভাইয়ের টাকা। এই যে এত বড় একটা দেশ ঘুরতে আইছেন, এই বিদেশি ভাইয়ের কামলার টাকা। এই যে ঘাম দেখছেন, এই ঘাম, এই ঘাম জড়ে আপনাদের জন্য আমরা টাকা পাঠাই।
নিজে না খাইয়া না ঘুমাইয়া ওভার টাইম করে আপনাদের জন্য আমরা টাকা পাঠাই, আর এখন আপনারা বলেন কামলা। এই যে দেখছেন এই ছেলেগুলা আপনাদের মতো শু পরে, তারপরে টি শার্ট পরে, গায়ে সেন্ট মেরে ঘুরার লাগিয়া ভাই। জি ভাই, সবকিছু যা বলছেন এটা সত্যি কথা। কারণ আসলে জানেন, আপনি বলতে পারতেন যে দেখ আমার প্রবাসী ভাইরা কত কষ্ট করে, প্রবাসী ভাইরা আমরা লাগে এত কষ্ট করে টাকা পাঠায়, আর আমরা কত পরিপাটি ভাবে চলি। তা আপনি আপনারা কি বলছেন? কামলা বলছেন। এই কামলা যদি প্রবাসে না থাকতো আজকে দেশে ভাত খেয়ে বাঁচতে পারতেন না, বুঝছেন? এই যে বংবাং করে চলেন, এখানে চলেন, ভাই আমার একটা মোবাইল লাগবে, ভাই আমাকে এত টাকা দেন, ভাই এই লাগবে সেই লাগবে, মোটরসাইকেল দিয়ে করেন, ভাই আজকে আমার একটা আইফোন লাগবে, এত মডেল না নতুন বাইরে হয়েছে, কালকে অমুক বন্ধু একটা মোটরসাইকেল কিনতে, আমি একটা কিনতে হবো, এই টাকা কই থেকে আই? আপনি যে প্রবাসীদেরকে কামলা বলেন, এই কামলার টাকা দিয়ে আপনারা চলেন, বুঝছেন? আজকে এই যে ছেলেগুলো এখানে কাজ করে দেখে আপনি কি বললেন? কামলা। হ্যাঁ, কি রে কয় আজিম, কামলা বললেন আপনি? প্রবাসীরা নাকি প্রবাসীদের টাকা দিয়ে নাকি আমরা চলি? আরে মিয়া, আমরা বিজনেস করি, বিজনেস। আপনি বিজনেস করেন, আমরা প্রবাসীরা যদি দেশে টাকা না পাঠাই 1 মাস লাগবে আপনাদের না খেয়ে থাকতে হবে, 1 মাস। যতটুকু জ্ঞান আছে এতটুকু নিয়ে এদের কথা বলবে, ওরা যতটুকু জ্ঞান আছে এতটুকু নিয়ে এদের কথা বলবে। ওরা জানে না আমরা কি কতটুকু সফলতা নিয়ে আমরা আজকে বিজনেস করতেছি। এগুলার কথা শুনে এগুলা যে দূরা বুঝে দূরা না বলছে, আমরা এত কিছু কষ্ট করে সফলতা করে বিজনেস করে আমরা আজকে এদেশে ঘুরতে আসছি। এখন হেরার কথা বাদ, হেরা যতটুকু বুঝে অতটুকু বলছে। হ্যাঁ, সেটাই কই, এটা বুঝ নাই তো, বুঝ থাকলে না কথা কইতে। আরে জান বাদ দে তো, এগুলা কামলা মানুষেরই, আর কি কইব? এটা যে তোরা কইতে পারছে কইছে, বাদ দে। ভাই আবার কি বললেন? আপনি কামলা বলেন কেন? ভাই আপনি আবার কামলা বলেন? আরে ভাই আপনারা কামলা তো কামলা কমু না, আপনারা না কাম করতেছেন না? কি হয়েছে ভাই? কি হয়েছে, সমস্যা কি? আপনারা বুঝলাম না, আপনারা কি আমাদের কি গায়ে হাত দিয়ে কথা বলতেছেন কেন? কি বলবো আপনাকে? আপনারা শুরু থেকে আপনি চিনেন? শোন, বাদ দাও। ওরার মানসিকতা যেরকম, ওরা এরকম বলছে। আমরা কামলা তো, ঠিক আছে, আমরা কামলা দিয়ে খাবো, ঠিক আছে ভাই, খুশি হইলাম। আমরা কামলা বলছেন, আমরা প্রবাসীরা কামলা। ভালো থাকবেন। হাত ছাড়েন, হাত ময়লা হয়ে গেছে। ও, মানে গনে হাত ধরে লাই, প্রবাসীরা এটা কোনো কথা? প্রবাসী প্রবাসী প্রবাসীরা প্রবাসী কি? ঠিক আর আছে, দেশে উন্নত আমরা করতেছি। ওকে। চল ভাই। দাঁড়ান আমরা তো কি হয়েছে ভাই? আমরা তো চিনলাম না। মানে আমি ওই জায়গায় দাঁড়াইয়া আপনারা সবগুলো কথা শুনছি, কি শুনছেন? আপনারা এখানে আসছেন কথা ঘুরে নিয়ে আসবেন, কিন্তু আপনারা প্রবাসীর যে কামলা আবার তাদেরকে আর ছোট করতেছেন। কি করলাম? হ্যাঁ ঠিকই তো বললাম। আপনি খারাপ, আপনার নিজের বিভাগে আপনি চিন্তা করে দেখেন তো, আপনি প্রবাসীরও আপনি কি সমতুল্য ভাবে আপনি কথা বলছেন তাদেরকে। এই যে আপনারা বাইককে ফোন দেওয়া কন যে ভাই আমার লাগে একটা মোবাইল পাঠান, আমার লাগে একটা মোবাইল, একটা গরিব একটা দিন খবর লয়ে দেখছেন যে ভাই কি মোবাইল চালা, ঈদের দিন আমরা ফোন দিলে দেবো যে রুমে ঘুমাইতে আসি, অথচ না ভাই কাজ করতে আছে। একটা দিন খবর নিয়ে দেখছেন যে ভাই কই কাম করে, কই ইয়া করে, একটা দিন ইয়া করে দেখছেন যে শ্যাম্পু পাঠাও, লোশন পাঠাও, আবার কি বাইকটা বিদেশ থেকে আসার পরে যে একটা শ্যাম্পুতে সাবান দেয়, শ্যাম্পু নিয়ে আনছো, একটা সাবান নিয়ে আনছো, কতটুকু কষ্ট করে একটা প্রবাসী মাত্র বলতে পারবো, আর কেউ বলতে পারবো না। একটা প্রবাসীর কষ্ট একমাত্র প্রবাসী যারা, আর কেউ বলতে পারবো না। আপনারা যে বিজনেস করতেছেন এখানে কিন্তু প্রবাসীর হাত আছে, আর এই যে আপনারা মনে করেন যে টাকা পয়সা ডেভেলপ হয়েছে তার পিছনে মনে করেন প্রবাসীর ইয়ে আছে, প্রবাসীর অবদান না থাকলে মনে করেন আজকে আপনারা বিজনেস করতে পারতেন না। ভাই আমার একটা দুঃখ কি তা জানেন? আমরা প্রবাসে আইছি, আমরা কামলা দেই, যা হ্যাঁ। কিছু করি, ঠিক আছে, না আমরা কি কোনোদিন আমরা প্রবাসীরা বিনিময় চাইছি আপনার কাছে? আপনারা মোবাইল লাগে, টাকা লাগে, বাড়ি গাড়ি যা লাগে আমরা এভরিথিং সব দিতেছি ভাই, দিতেছি না? দিতেছি। হ্যাঁ দিতেছে। না আমরা কি কোনোদিন আপনাদের কাছে বিনিময় চাইছি ভাই আজকে আমার এটা দেন? এর কোনো সময় যে না খাইও আমরা কইছি যে খাইছি, অথচ আমাদের কষ্টটা আমরা কেউ বুঝতাম দেই নাই। একটা জিনিস কি জানেন ভাই, প্রবাসীরা দেশের মানুষের কাছ থেকে কিছু চায় না, শুধু একটু ভালোবাসা ছাড়া। তারা চায় একটু ভালোবাসেন, একটু হাসি দিয়ে কথা বলেন। আদিম ভাই, আসলে আমি এই বিজনেস করতে করতে আমি আসলে ভিতরগতভাবে আমি অনেক মূর্খ হয়ে গেছি। আমি এই দুবাই যদি না আসতাম আমি বুঝতে পারতাম না প্রবাসীরা যে মনে এত কষ্ট। আমি দেশে থাকতে শুধু মনে করতাম বাইরের কামলা, আসলে তারা কামলা না, তারা হচ্ছে আমাদের দেশের সোনার ফসল। আসলে ভাই তারা যেটা বলছে এটা সঠিক কথা বলছে। আসলে আমরা এখন এতক্ষণ যা মনের মধ্যে ছিল যে প্রবাসীদেরকে নিয়ে, আসলে এটা প্রকৃত ভুল। আসলে তারা আমাদের জন্য কাজ করতেছে, আমাদের দেশের উন্নত করার জন্য কাজ করতেছে।
আসলে আমরা যা বলছি সব ভুল বলছি। আসলে প্রবাসীরা সোনার একটা ফসল, তাদের ভাই, কারণে আসলে আমি আজকে এখানে এসে আমার বন্ধু একটু দেবেন আমাকে, আমরা আমরা মনে করছি না, আমরা দেশের আমি বুঝতে পারি নাই যে আপনাদের কারণে যে আমরা আজকে এতটুকু বন্ধ, এই যে ভাই ক্ষমা করে দিন আমাদের, ভাই, ভুল তো মানুষের সমস্যা না ভাই। ভুল হয়েছে ভাই। ভাই প্রবাসীরা শুধু ভাই, আসলে বুঝতে পারি ভাই, কিছু মনে করবেন না, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, মানুষ মাত্রই ভুল, মানুষ দেশে মাত্রই যেতে ভুল। দেখা হইব, কথা হইব, ভালোবাসা রইল। ঠিক আছে, আমরা সবাই আল্লাহ হাফেজ। আজকের এই ভিডিওটি আমরা খুব মানে আনঅফিসিয়াল ভাবে, তেমন একটা পছন্দ ছিল না আমাদের প্রবাসীকে নিয়ে, খুব ছোট পরিসরে আজকের এই ভিডিওটি করা। প্রবাসীকে নিয়ে অন্য খারাপ চিন্তা ভাবনা বা মন্তব্য আছে, যারা বিদেশে যান, ঘুরতে যান, প্রবাসীদেরকে তেমন একটা মূল্যায়ন করেন না। আশা করি কিছুটা হলো এই ভিডিও দেখে আপনারা শিক্ষা লাভ করতে পারবেন। প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের দেশের জন্য অনেক পরিশ্রম করে। আমরা দেশটাকে উন্নত করার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে প্রবাসী ভাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল ব্যক্তিদের প্রতি যাদের কারণে আজকে রেমিটেন্সে প্রথম আমাদের এই বাংলাদেশ। আর সবচেয়ে বেশি আনন্দিত হবেন এবং গর্ববোধ করি, আসলে রেমিটেন্সে প্রথম হচ্ছে কুমিল্লা। আর আমরা এই সোনালী সন্তান কুমিল্লাতে, আমরা কুমিল্লার সন্তান হিসাবে আমরা আজকে এই প্রবাসীদেরকে নিয়ে সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি। ভিডিওটি কেমন হয়েছে সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং সবাই আমাদেরকে জানাবেন, এবং আপনাদের ভালোবাসা পেলে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।